বিয়ে শাদী হয় 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 হাজার হাজার বার বলছি আমি। ইসলামের বিয়ের বিধান কি? ইসলামের বিয়ের বিধান ইজাবার কবুল। ইসলামের বিয়ের বিধান ও আতুন্নিসা সদকাতিহিন্না নিহলা, তার জন্য আপনাকে দেনমোহর দিতে হবে। ইসলামের বিয়ের বিধান আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে এনে অলিমার অনুষ্ঠান করা লাগবে। আনন্দ ফুর্তি আগদের সময় আপনি খেজুর ছিটাবেন, মানুষ খাবে, আপনি দব্বাজায় জানাই দিবেন বিয়ে হচ্ছে, আপনি আনন্দ করবেন। কিন্তু ইজাব কবুল, আপনার দেনমোহর, আপনার অলিমা, এর মধ্যে ইসলামের বিয়ে শেষ। সিরাজগঞ্জের বিয়েও শেষ না আরো আছে? কি আছে? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, আগের দিন ভাবিদের দ্বারা ডোলে ডোলে গোসল সন্ধ্যা ও হলুদ লাগানো সন্ধ্যা, এরপরে বড় বড় ডেক বক্স নিয়ে যাই বাড়ির পাশে লাগায় দিয়া 7 দিন আগের থেকে ডিস্টি 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 আছে না? হাজার হাজার বার বলছি আমি, ওই বাড়ির থেকেই যেই বাড়িতে ঢিস্টি ঢিস্টি এক মুরব্বী আসছে, এত বড় দাঁড়িয়ে হ্যাঁ চাচাই কি ব্যাপার, আপনার বাড়িতে শুরু হয়েছে কি? দিন নাই রাত নাই সকাল নাই, হাজি সাহেবের বাড়ি বলে কথা, গান বাজনা এলাকা আপনি পাদাম মাদাম করে ফেলছেন। বলছে থাম থাম, তোরও বেটি আছে, 2 দিন পরে তোরও বিয়ে দেওয়া লাগবে। এগুলোকে আমি করতে চাইছি নাকি? নাতি নাতকুররা একটু করতে চায়, এলাকার মানুষ একটু ডিমান্ড করে, আশপাশের লোক একটু চাইছে, এগুলার সাথে আমি নাই। চল নামাজ পড়ে আছি, আর একদিন আছে, রাগ করিস না, আছে না? আপনি একটু আগে আওয়াজ দিয়ে বলছেন ওয়ারতাবতুম, আল্লাহর বিধানে আমি সন্দেহ করি না, অথচ ওই লোক মনে করছে আল্লাহর দেওয়া বিধানে থাকলে তার মন ভরে না, সামাজিকতা একটু করা লাগে, আল্লাহর বিধানের বাইরে গান বাজনা একটু করা লাগে, এইটা আমার সমাজের রীতি। তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহর বিধান কি শতভাগ মানা হয়েছে? হয়েছে? শতভাগ মানা হয় নাই। আমি আমার স্টাইল মতো মানছি, আমার যতটুক মন চাইছে অটুক মানছি, যতটুক মন চাই নাই মানে নাই। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট, 1 নম্বর নিজে নিজেকে বিপদে ফেলা, 2 নম্বরে আল্লাহর দিকে আসতে দেরি করা, 3 নম্বরে আল্লাহর বিধানে সন্দেহ করা। মাথায় ধরুক বা না ধরুক আপনাকে স্বীকার করে নিতে হবে সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলছেন ওইটাই ঠিক, ওইটার মধ্যে আমাকে থাকতে হবে। আল্লাহ বলছেন সর্বশেষ তার জন্য ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ, শয়তান তার চোখের সামনে একটা মরিচিকা ফেলে দিয়ে রাখছে, যেটাতে সে আল্লাহ রাব্বুল আমিনের বিধানের মধ্যে সমস্যা দেখে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা তার অন্তরে, কিন্তু বুঝেই না। আল্লাহ বলছেন এরকম করতে করতে মৃত্যু চলে আসে, আর তওবা করার সুযোগ পায় না। কত ইয়াং, কত তরুণ, কত মানুষ যারা মনে করছিল আরেকটু বয়স হলে নামাজ ধরবো, আরেকটু বয়স হলে মিথ্যাবাদ দিব, হারাম থেকে সরে আসবো, আল্লাহর জন্য খরচ করব, হজ ওমরা করব, করার আগে অসুস্থ মরে গেল, চলে গেল, তওবা করতে পারলো না। এরকম নজির আছে না নাই? কিন্তু মনে করে কি সমস্যা আল্লাহর বিধানে, না না, এটা আমার দ্বারা কিভাবে পালন করা সম্ভব, এই সমাজে কিভাবে পালন করা সম্ভব, লোকে কি বলবে, বলে না? আমি একটা উদাহরণ দিয়া 4-5টা প্রশ্ন উত্তর আছে দিয়ে শেষ করব। প্রিয় ভাইরা, এই উদাহরণটা কলিজার মধ্যে ঢুকায় রাখবেন। ছোটবেলায় আমি একবার ঈদের নামাজে আব্বার সাথে নামাজ পড়ে আসতেছি, তো ওই সময় একটা 2 টাকা দামের চশমা কিনতে পাওয়া যেত, সাইডে কাগজ দেওয়া, সামনে লাল, পেছনে গার্ডার দেওয়া থাকতো, গার্ডার রবার। তা আমার আব্বার থেকে 2 টাকা দিয়ে কিনে নিছি লাল কালারের একটা চশমা, দিয়ে চোখে পরে উপরে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, সব লাল। খানিকক্ষণ পরে মাকে বলছি মা 2 টাকা দাও, আরেকটা চশমা কিনবে। তোমার একটা চশমা আছে, আবার লাগবে কেন? বলে না মা দাও, এটা ভিন্ন কালার কিনবো। আম্মার থেকে 2 টাকা নিয়ে এবার একটা হলুদ চশমা কিনছি। এবার তাকায় দেখি আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, সব হলুদ, জগৎ হলুদ। আমি চিন্তা করলাম একসাথে 2 মজা কেমনে নেওয়া যায়। ডাইনের চোখ অপারেশন করছি, করে ওটা ফেলে দিছি, দিয়ে ওই ডাইনের চোখের মধ্যে ওই জায়গায় হলুদ লাগাইছি লালেরটার মধ্যে। ডাইনে তাকালে দেখি আব্বা হলুদ, বামে আব্বা লাল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বোঝার জন্য বলছি, বলেন তো ভাই, আসলে কি আসমান লাল, আব্বা হলুদ, ভাত কি লাল, তরকারি কি লাল?
আমার চোখ হচ্ছে লাল অথবা হলুদ। আল্লাহ বলছেন ওয়াগররাতকুমুল আমানিউ হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, শয়তান তোমার অন্তরের মধ্যে এমন একটা চশমা পরাইছে, তুমি বলো ফজরে উঠতে পারি না, তুমি বলো দাড়ি রাখতে পারি না, তুমি বলো মিথ্যা ছাড়তে পারি না। আসলে আল্লাহর বিধানের সমস্যা নয়, সমস্যা হচ্ছে তোমার চোখ আর তোমার অন্তরে, ঠিক কি না? অতএব এই চোখ আর অন্তরকে যদি আমি ঠিক করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের বিধানের সৌন্দর্য আমি দেখতে পারবো। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলার জন্য 2 লেয়ারে আপনাদের কাছে 1.5 ঘন্টা কথা বলেছি। প্রথম লেয়ারটা হচ্ছে ইমানের 2টা চিহ্ন আছে, আপনার ওই ইমানের চিহ্নের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। 1 নম্বর কোরআন এবং তার পক্ষে আপনার ভিতরে আনন্দ লাগবে। 2 নম্বর আল্লাহ ছাড়া কারো প্রতি আপনার ভরসা থাকবে না। এই 2টা নাই, আপনি ভক্কর চক্কর মুসলমান। আপনি বলতেছেন গাছের নাম নারিকেল, কিন্তু আসলে গাছ কি? বলতেছেন জাল দিচ্ছি দুধ, আসলে কি ভিতরে? পানি। মাশাআল্লাহ, দেখছেন শ্রোতা, মনে রাখছে, আলহামদুলিল্লাহ। এটা গেল 1 লেয়ার। আর দ্বিতীয়টা 4টা আয়াত বলেছি। আল্লাহ নবী কষ্টটা দেখেছেন, কিন্তু আনন্দটা দেখবেন। আল্লাহ নবী ওই দিনে ইমানদারদের ডানে আলো, সামনে আলো, জান্নাতের ঘোষণা পেল। মুনাফেকদের আলো নাই, কিন্তু বলছে আলো দাও, আলো দাও। ইমানদাররা বলছে দুনিয়ায় যাও, বেয়াদব, আলো এখানে না, বেশি ডিস্টার্ব। আল্লাহ পর্দা ফেলে দিছেন, পর্দার ভিতরে ইমানদাররা আরাম, আর বাহিরে মুনাফেকদের কষ্ট। এবার ইমানদাররা বলছে তোমাদের আলো হারাবার 4টা কারণ। 1 নম্বর, তোমরা দুনিয়ার বুকে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বাজে বন্ধুর সাথে ঘোরা, মিথ্যা পরিবেশে থাকা, গিবত গিল্লায় যাওয়া, হারাম গান বাজনার অনুষ্ঠানে চলে গেছো, যেই জায়গাতে ইসলাম পছন্দ করে না এরকম জায়গাতে তোমরা চলে গেছো। প্রিয় ভাইয়েরা, এই জন্য ওই জায়গার থেকে বেঁচে থাকতে হবে। যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই ওই পরীক্ষায় যাওয়া যাবে। 2 নম্বরে আল্লাহকে হাইকোর্ট দেখান যাবে না। দাঁড়িয়ে রাখো নাই কেন? সময় হয় নাই। নামাজ শুরু করো না কেন? বয়স হোক, হজ করে আসে ভালো হয়ে যাব, আগামী রমজান থেকে শুরু করব, এই ভোটটা তো দেখি, পরের ভোটের থেকে ইসলামের দিকে যাব। এত তাড়াতাড়ি বাদ দেওয়া যায়? এই সব চিন্তা ভাবনা করে উনি এখনো ইসলামের দিকে আসে নাই। আল্লাহ বলছেন এটা তোমার বিপদে ফেলবে। আর 3 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর বিধানে খবরদার সন্দেহ করবা না, বুদ্ধি খাটাবা না। আল্লাহ যা বলছে ওটাই ঠিক, আমার কোনো মন্তব্য নাই, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, ঠিক কি না? আর 4 নম্বরে শয়তানের প্ররোচনায় পড়ে এমন চশমা পরে ফেলেন না ইসলামের খুদ ধরে, ইসলামের ভুল ধরে। ব্যক্তির ভুল হতে পারে, ইসলামের ভুল নাই। ব্যক্তি খারাপ হতে পারে, ব্যক্তিদের ইসলামকে মূল্যায়ন করা যাবে না, ওটা ব্যক্তির দুর্বলতা। ইসলাম কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। অথবা আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? বলবো ঠিক, কিন্তু মানবো না, তাহলে কাম হবে তো না। এই 4টা বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজান হয়ে গেছে, আমরা কয়েকটা প্রশ্ন আছে উত্তর দিয়ে ইনশাআল্লাহ, এরপরে আমরা ইনশাআল্লাহ নামাজের পরিবেশের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। মনের মধ্যে কুচিন্তা আসে, আমার কি করণীয়? আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন হুজুর। প্রিয় ভাইয়েরা, মানুষের যে মন, এই মনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন। মানুষ চাইলেও তার মনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, এই অন্তরটাকে আপনি পেরেক দিয়ে যেরকম আটকায় দেন, নড়ে না, ওই রকম করে দিনের উপরে আটকান। তার মানে মনের খারাপ চিন্তা আসবে, বিভিন্ন কিছু আসবে, এটাই স্বাভাবিক। এখন আমি দূর করব কেমনে? 3টা কাজ। কয়টা কাজ? যদি পারেন তাহলে বলবো, না হলে বলবো না। পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, এই মন পরিচালিত হয় ইনপুট ডিভাইস দিয়ে। ইনপুট মানে কি? আপনি যেরকম স্যালো মেশিন চলান, স্যালো মেশিন চালানোর জন্য তেল দেওয়া লাগে না ভিতরে? তো তেল ভিতরে দিলে না ইঞ্জিন চলবে। এই অন্তরের 2টা ইনপুট ডিভাইস আছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। 1 নম্বর হচ্ছে চোখ, 2 নম্বর কান। চোখ দিয়ে আগুন ঢুকায় মনকে বরফ বানায় রাখবেন, এটা সম্ভব নয়। অতএব হারাম দেখা, অন্যায় দেখা, মোবাইল, ফেসবুকিং, যেইগুলো আমাকে উত্তেজিত করে, যেইগুলো দ্বারা আমার খারাপ কিছু ক্রিয়া করে,
এইগুলার থেকে দূরে থাকতে হবে। আপনি দেখবেন অন্ধদের স্মৃতিশক্তি কি সাংঘাতিক, পুরা কোরআন মুখস্থ করে বলে কিভাবে চোখের গুনাহ তাদের বন্ধ হয়ে গেছে। চোখ আর কান গুনার থেকে বাঁচাতে হবে। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত শিফা উল্লিমা ফিস সুদূর, অন্তরের ডাক্তারি। আপনি বুঝবেন না কিভাবে কাজ করে, আপনি সব কিছু বোঝেনও না। আপনি লাল বাটনে চাপ দিচ্ছেন, লেখা আছে লাল, আপনি চাপ দিচ্ছেন, বন্ধ হয়ে গেল। লাল বাটন বন্ধ হওয়া কিন্তু এর ভিতরে কত বড় সফটওয়্যার আছে আপনি জানেনই না, কি মেকানিজম দিয়ে বন্ধ হয়। আল্লাহ বলছেন কোরআন শিফা উল্লিমা ফিস সুদূর, তুমি বুঝবা না, তেলাওয়াত করবা, তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবেন। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার দিকে পরিচালিত করো। যেই মানুষরা অন্তরকে নিয়ন্ত্রণ করে, এরকম আলেম ওলামা ভালো মানুষ, তাদের সোহবতে আপনাকে যেতে হবে। এই মন ভালো পরিবেশে ভালো হয়, খারাপ পরিবেশে খারাপ হয়। এই 3টা জিনিসে ফোকাস করেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহুম্মা নাব্বির কলবি বিনূরি মারিফাতিক, আল্লাহ আপনার পরিচয় দিয়ে আমার অন্তরকে আলোকিত করে দেন। যেখানে আল্লাহ থাকেন সেখানে শয়তান থাকতে পারে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া এবং এই 3টা বিষয় আমাদের প্রচেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের অন্তরগুলাকে কুচিন্তা মুক্ত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যখন কুচিন্তা তারপরেও চলে আসবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। বাড়ির বাহিরে থাকার কারণে আসর ও মাগরিব কাজা হয়ে যায়, এখন এশার ওয়াক্তের সময় কোনটা আগে আদায় করব? প্রিয় ভাইয়েরা, ফিকহুল আহনাফের ফতোয়া অনুযায়ী সালাত তারতিব অনুযায়ী আদায় করা আমাদের জন্য একটা উজুব। ধরেন আপনার আসর কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, এশার সময় আপনি কি করবেন? আগে আসর পড়তে হবে, তারপরে মাগরিব পড়তে হবে, তারপরে এশা পড়তে হবে। এই তারতিব রক্ষা করা আপনার জন্য জরুরি। সেই হিসাবে কাজা আগেরটা আগে, তারপরেরটা তারে। কিন্তু এখানে একটা ভিন্ন পরিবেশ এমন হয়েছে যে আপনি 2 ওয়াক্ত কাজা হয়েছে আর এশার সালাদটা একদম জামাতে যে হাজির হয়ে গেছেন। এখন আপনি জামাতে শরিক হয়ে গেলে আপনি তখন কি মুসিবত, আপনি তো আর আগের 2টা পড়তে পারছেন না। তখনকার মাসালা, আপনি এশার নামাজটা পড়ে ফেলবেন, এরপরে আসর আগে কাজা করবেন, তারপরে মাগরিব কাজা করবেন, তারপরে বাকি সুন্নাতগুলি পড়বেন। সুতরাং কাজা নামাজের তারতিব রক্ষা করাও জরুরি। যেটা আগে কাজা সেটা আগে, যেটা পরে কাজা সেটা পরে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেই 2 ওয়াক্ত নামাজের কাজার কথা বলছেন, এর থেকে ডেঞ্জারাস কাজা পৃথিবীতে আর কোনো নামাজের নাই। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর 99% মুফাসসিরের ফতোয়া হচ্ছে এইটার দ্বারা আল্লাহ আসরের নামাজের কথা বলছেন। সুতরাং যার আসরের নামাজ নষ্ট হলো, আল্লাহ নবী বলছেন তার দুনিয়া ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। অতএব এই নামাজ সতর্ক হতে হবে, এটা কাজা করে দেওয়া যাবে না। যে হালতে আছেন ওই হালতেই পড়ে ফেলবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ছেলে সন্তান লাভের জন্য কোনো আমল আছে কি? থাকলে বলবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা দেন না, যাকে ইচ্ছা দেন। সুতরাং আল্লাহর কাছে চাইতে আমাদের কোনো দোষ নাই। এখানে একটা মজার কথা বলে রাখি ভাই, যদিও এটা আমার মনের কথা নয়, ভুলবার্তা যেন না যায়। আমার তো 4টা মেয়ে, তো ছেলে হওয়ার আমল যদি জানা থাকতো তাহলে তো আমার তো বাচ্চা আছে, একটা ছেলে হওয়ার কথা না। প্রিয় ভাইরা, যদিও আমি আল্লাহর কাছে এইভাবে চাই নাই, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি হ্যাপি আছি। তবে রব্বি হাবলি মিনাস সলিহিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য তুমি যদি কল্যাণ মনে করো, তাহলে তুমি আমার জন্য একটা সন্তান দান করো, নেক সন্তান দান করো, নেক ছেলের সন্তান দান করো। আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দিতে যাকে মন চায় দেন। আমার স্ত্রী কি বলে জানেন? আমার স্ত্রী বলে যে আল্লাহ যার প্রতি খুশি আল্লাহ তাকে মেয়ে দেন, আর আল্লাহ যাকে খুশি করতে চান তাকে ছেলে দেন। এই জন্য সে জীবনে কোনোদিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমারে কী দেন, বলে তোমার যা মন চাই তুমি তাই দাও। আল্লাহর যা মন চাই তাই তো দিবে, আমি শুধু শুধু দাবি করে আল্লাহর কাছে মন খারাপ করব কেন? তো তারপরেও চাওয়া জায়েজ আছে। আপনি ছেলে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ যেন আমাকে নেক আওলাদ দান করেন, নেক সন্তান দান করেন। বিশেষ করে সিজদায় এই দোয়াটা পড়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক সন্তান যারা চান তাদেরকে যেন সন্তান দান করেন। দাঁড়িয়ে অজু করলে অজু হবে কিনা? ভাই, অজুর ক্ষেত্রে ফরজ আছে এবং সুন্নাত আছে। হ্যাঁ,
অজুর ফরজগুলি যে 4টা সেটা তো ফরজ, সুন্নাতগুলি যেটা সেটা সুন্নত, কিন্তু অজুর সুন্নাতের জায়েদা সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত। নবীজি অজুতে বসে অজু করতেন, সেই হিসাবে অজুর অন্যতম সুন্নত বসে করা। কিন্তু কেউ যদি দাঁড়ায় করে আর ফরজ যদি আদায় করে ফেলে, সুন্নত যদি আদায় করে ফেলে, তার অজু হয়ে যাবে। অজুর জন্য বসা ওয়াজিব নয়, অজুর জন্য বসা সুন্নতে মুআক্কাদা নয়, অজুর জন্য বসা হচ্ছে একটা আদব। অথবা আপনি বসলে আপনি আলাদা সওয়াব পাবেন, কিন্তু পরিবেশ নাই, আপনি দাঁড়ায় অজু করে ফেলছেন, কোনো সমস্যা নাই, দাঁড়ায় অজু করলেও আপনার অজু হয়ে যাবে। বরং অজুর ক্ষেত্রে সতর্ক যেটা দরকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ 1 লিটারের মতো পানি দিয়ে অজু করে ফেলছেন, কিন্তু আমরা দাঁড়ায় যখন অজু করি কল সাইরে দিয়া এই যে 1 কুলি আর এই যে গলা পরিষ্কার এই করতে করতে 4 লিটার পানি নাই, ঠিক কিনা? তো এই যে পানির অপচয় এটা দাঁড়ায় বেশি হয়, যেটা বসে হয় না। এই জন্য আমাদেরকে পানির ক্ষেত্রে সতর্ক হতে হবে, বসে করার চেষ্টা করতে হবে, পরিবেশ না থাকলে দাঁড়ায় করে ফেলতে হবে। অনেক সময় বসে করলেই অজু আবার ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। এমন জায়গায় যাই ভাই, ও কোনো পরিবেশের মধ্যেই পড়ে না, বসা তো যায় না, ময়লা, কেউ কেউ পা তুলের উপরে বসে ওইটাকে আরও নাপাক করে দিয়ে গেছে। অতএব সেই ক্ষেত্রে আপনি দাঁড়ায় অজু করতে পারবেন, তবে র্যান্ডম দাঁড়ায় অজু করা এবং দাঁড়ায় পানি খাওয়া দুটাই ইসলামের আদব নয়। আমার স্ত্রীকে পর্দা করার কথা বলি, সে পর্দা করে, এখন আমার করণীয় কি? আমি কি আমার বউকে আমার বউকে পর্দা করার কথা বলি, সে পর্দা করে না, এখন আমার করণীয় কি? আমি কি আমার বউয়ের পর্দা না করার জন্য আল্লাহ শাস্তি দিবে সমাধানকে একটু বলে যাবেন? আমি অনেক বিপদে আছি। বিয়ে করার পরে বিপদ যদি আপনি ঘরে টাইনে আনেন তাহলে তো মুসিবত। আপনি বিয়ে করার সময় দেখছেন ময়দার বস্তা কিনা, আর মেয়ের পক্ষ দেখছে এটা টাকার বস্তা কিনা, টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়েছে, তো ময়দার বস্তার আবার দিনদারির কি আছে? অথচ শরীয়ত বলছিল দিনের ক্ষেত্রে 4টা জিনিস দেখো, তার সম্পদ দেখো, বংশ দেখো, সৌন্দর্য দেখো, দিনদারি দেখো। নবী বলছে দিনদারিতে পূর্ণ হলে বাকিগুলো আল্লাহ পূর্ণ করে দিবেন। আপনি বলছেন ও ভাই নামাজ পরে ধরবেনি, কত মহিলা স্বামীর বাড়িতে আছে নামাজ ধরলো, পর্দা ধরলো, আগে ময়দাটা কেমন দেখ। রাগ করতেছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, বাস্তবতা বললাম, কিন্তু এই ভাইয়ের দিনের যে টান, এটা খুব মায়ার টান। বউরে বলছে পর্দা করো, তারপরে সে পর্দা করে, কি করবে এখন? আপনি একটু আলটিমেটাম দেন 3টা। 1 নম্বর পর্দা করো, শোনে না। 2 নম্বর, ওর বাড়িতে যাওয়ার পরে অভিভাবক যারা তাদেরকে বিচার দেন যে আপনার মেয়েকে পর্দা করতে বলতেছি, আল্লাহর হুকুম মানতে বলতে, শোনে না, সালিশ করেন। যদি সালিশ না করে তাহলে 3 নম্বরে বিছনা আলাদা করে দেন, তুমি আলাদা হও, 1 মাস সময় দিলাম, এরপরে 1 তালাক হবে, বিবেচনা করে দেখো। অটোমেটিক মহিলা টাইট, ঠিক কিনা? আল্লাহর পদ্ধতি, এখানে কোনো কারো প্রতি হেয় করার জন্য না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার বাপ মা যদি মুশরিকা হয়, তুমি মুসলমান, আল্লাহ বলছেন তুমি তার সাথে ভালো আচরণ করো, কিন্তু সে তোমাকে যেই মুশরিক শিরিক আল্লাহর বিপক্ষে কাজ করতে বলে ওইটা তুমি করো না, ভালো আচরণ করো। তাহলে আপনি আল্লাহর ফরজ বিধান তাকে পালন করতে বলছে, আর কেমন ভিআইপি বউ, সে মানবে না। আবার আপনি তার স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকবেন, হবে না তো? আপনি তো আপনার নির্দেশ বলতেছেন, আল্লাহরটা ভালো ব্যবহার করেই তাকে বুঝায় দেন, তোমাকে আন্তরিকভাবেই তালাক দেওয়া হবে, কোনো হক বঞ্চিত করা হবে না, এবং আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ এটার দ্বারা টাইট হয়ে যাবে, মহিলারা টাইট হয়ে যাবে এটার জন্য, শরীয়তের বিধান। তবে সব সময় নসিহত, তাকে বুঝানো, আদর, ভালোবাসা, এগুলাতেও কাজ হয়। এটার জন্য আপনি চেষ্টা করেন, বলবেন তুমি যদি পর্দা করতে শুরু করো, আল্লাহ আসলে প্রতি 3 মাসে একটা বোরকা, 6 মাসে শাড়ি দেই না, 3 মাসে একটা সুন্দর বোরকা বানায় দেব, তার অফার দেন, ভালোবাসা দেন, আল্লাহ রাব্বুল আমিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান করবেন। তবে যেই যুবকদের বিয়ে হয় নাই ভাই, আগেই দেখে নিও আল্লাহর ওয়াস্তে, যে পর্দা করা পছন্দ করে না আনার পরে ঝামেলা বাড়ানোর দরকার নাই। মহিলারা দুনিয়ার কেস করে, আমার এই মাসালা দেওয়া নিয়েও যদি কেস করে তো আমাকেও চলে যাওয়া লাগবে। নারী অধিকার নামে এমন একটা জিনিস বানাইছে ভাই, কথা বললে মুসিবত। হুজুর এলাকায় অনেক যুবক বিয়ে করে নাই, বাবা মাকে একটু বলে দেন। কাদের ছেলে মেয়ের বিয়ে দেন নাই? হাত তোলেন। বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে কাদের আছে? হাত তোলেন। বাবারা বিয়ে দেন ভাই, বিয়ে দেন, সন্তানদেরকে বিয়ে দিয়ে দেন। ওরা বলতে পারে না, ওরা গুনার থেকে নিজ গরজে বাঁচে, আপনি জানেন না। ফিতনার সমাজ, আপনি মনে করছেন কিছু কর, নিজের পায়ে দাঁড়া, হয়তো হওয়ার পরে 1.5 বছর থেকে নিজের পায়ে দাঁড়ায় আছে, আপনার পায়ে তো ভর দেয় নাই, বলছে হুজুর এই দাঁড়ানো সেই দাঁড়ানো নাই, আমি খাওয়াই, আপনি খাওয়ান না।
আপনি খাওয়ান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই একটা লুলা, কাজ করে না, বিরাট ঝামেলা, আমরা ওরে খাওয়াই। নবীজি খানিকক্ষণ পরে জিবরাইল থেকে জানাইছে, ওর কারণে আল্লাহ পুরা পরিবারকে খাওয়ায়। নবী বলছে, তুমি খাওয়াও না, ওর কারণে খাওয়ায়। আপনি আপনার কারণে খান না, আপনার ছেলে আপনার জন্য রিজিক খান, আপনি জানেন না। অতএব বিয়ে কঠিন করেন না। আমি বলে দিছি বাবা, তোমাদের বিয়ে হলে আমাকে দাওয়াত দিও, হ্যাঁ, দয়া করে। আর ছেলেরাও এই সকল, খালি এই সকল হুজুরদের মুখ দিয়ে খালি বিয়ে করা বের করে নিও না। তুমি কাজ করো না কেন? তুমি বাবার কাঁধের উপরে থাকো কেন? তুমি কোনো কাজকে ছোট না মনে করে ঝাঁপায় পড়ো। তুমি পয়সা ইনকাম করার চেষ্টা করো, খালি বাপ বিয়ে দিবে আর তার উপরে খাবে, এটা কোনো পুরুষ যুবক মুমিনের চরিত্র হতে পারে না। তুমি কোনো কাজ ছোট, তুমি ইজি বাইক চালাও, চলে যাও বাইরে, চলে যাও, যে মুড়ির দোকান করো, অন্য জায়গায় চলে যাও, চা বেচো, কোনোটা হালাল পেশা ছোট না। তুমি বাপের কান্দের উপর উঠবে কেন? নিজেকেও অগ্রগামী হতে হবে, বাপকেও আগাতে হবে। তবে বিয়ে করলে আল্লাহ বড় লোক বানাই দেয়, এটার প্রমাণ হচ্ছে আমি। অতএব বিয়ে দিয়ে দেন, দেখেন সম্পদ টম্পদ সব আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহজ করুক। লাস্ট প্রশ্ন শায়েক, মৃত সন্তান জন্ম নিলে কি জানাজা দেওয়া লাগবে? প্রিয় ভাইরা, মাসালা হচ্ছে, কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, এবং তার এই ভূমিষ্ঠ হওয়ার পরে যারা ধাত্রীর সাথে জড়িত ছিলেন, তারা যদি বলেন একটা দম দুনিয়ায় পাইছে, কি বলছি, একটা নিঃশ্বাস দুনিয়ায় পাইছে, তাহলে তার জন্য জানাজা দিতে হবে। আর যদি ওই সন্তান পেটের মধ্যেই মারা যায় অথবা মৃত ভূমিষ্ঠ হয়, তার কোনো জানাজা নাই, তার জন্য গোসল করায়া দাফন, সুন্দর করে কাপড় পরায়া দাফন করে দিতে হবে। এই একই মাসালা যেই সকল সন্তানরা অনেক সময় দুনিয়ার বুকে আসার আগেই দেখা যাচ্ছে মিসক্যারেজ হয়ে যায়, সেটা যদি তার জন্য তার জন্য যদি সেইটা 40 দিন অতিক্রম হওয়ার পরে যখন তার রূহ আসে, এই রূহ আসা যদি প্রমাণিত হয়, এরপরে দুনিয়ায় যদি ভূমিষ্ঠ হয়, তাহলে তার জন্য জানাজা। আর যদি দুনিয়ার বুকে মৃত অবস্থায় আসে, তার কোনো জানাজা নাই। এটা অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতামত। সুতরাং সন্তানের হায়াত থাকতে হবে জানাজার জন্য, হায়াত না থাকলে মুসলমান গোরস্থানে গোসল করায় তাদেরকে দাফন করায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, বাচ্চা ফাহাদ আব্বাসী ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল ভাই, এই মাহফিলের জন্য 1000 টাকা খরচ পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আমিন ভাইয়ের দানকে কবুল করে নেন। চমৎকার নাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ বেশি বেশি আল্লাহ ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين.